নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। কালকে একটা ক্লাস আপলোড হয়েছিল যেটা হচ্ছে ফাইভ এন্ড সিস্টেমের। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফাইভ এন্ড সিস্টেম নয়, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমরা আজকে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো যারা যারা নতুন এসেছো চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে, কমেন্ট করবে। তোমরা জানো আমরা মোটামুটি ম্যাথের আর কিছু চ্যাপ্টার বাকি রয়েছে। ঠিক আছে, তো প্রথমত এই যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের তিনটা পার্ট রয়েছে, আমি তোমাদের বলে দিই। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে ঠিক আছে, দুইটা ক্লাস হবে হচ্ছে আমাদের এখানে। তারপরে ট্রেনের আমাদের হবে হচ্ছে দুইটা ক্লাস, আর বোট অ্যান্ড স্ট্রিমের হবে হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, মনে রাখবে টোটাল মোটামুটি পাঁচটা ক্লাস হবে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের রিলেটেড যত কোশ্চেন আছে ওগুলোতে। এরপর আমরা আরও কিছু জিনিস, এটা করার পর আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন করব, এই টপিকটা বাকি রয়েছে। অ্যান্ড দেন আমরা মেনসুরেশন করব, যেখানে আমরা 2D 3D মেনসুরেশন করব। তারপর আমরা শুরু করব আমাদের বেসিক যে কোশ্চেনগুলো, সিম্পলিফিকেশন কীভাবে অ্যাটেম্প করবে এক্সামে, দেন অ্যালজাব্রার ফর্মুলা কিছু করাবো। ঠিক আছে, অ্যালজাব্রার উপরে ডিপেন্ড করে কিছু কোশ্চেন, যে কিভাবে সলভ করবে কোনো একটা ইকুয়েশনকে। ঠিক আছে, এগুলো আমরা করব, এগুলোই আমাদের বাকি রয়েছে, আর কিছু বাকি নেই। নর্মালি এই চ্যাপ্টারগুলি ইম্পর্ট্যান্ট যেগুলো আমরা করতে যাচ্ছি। এখন আমরা যে চ্যাপ্টারটা করছি সেটা হচ্ছে প্রথমে বেসিক কমপ্লিট করে নিই। ওটার বেসিক তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে যে টাইমটা কি, ডিস্টেন্স। প্রথম হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা, এটা এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মধ্যেই রয়েছে। ঠিক আছে, এখন বলো টাইম মানে কি। টাইম মানে হচ্ছে সময়, সময়কে আমরা শর্টকাটে টি দিয়ে লিখবো। স্পিড হচ্ছে গতি, গতিকে আমরা লিখবো হচ্ছে, ঠিক আছে, গতিকে আমরা লিখবো হচ্ছে কি দিয়ে, গতিকে আমরা লিখবো এস দিয়ে। অ্যান্ড ডিস্টেন্স যেটা ডি। সাপোজ ধরো তুমি, এজ এ এক্সাম্পল, আমি মানব বিলোনিয়া থেকে, ঠিক আছে, আগরতলা যাব। তো আগরতলার, বিলোনিয়ার আগরতলার মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে এটা হচ্ছে মানো 70 কিলোমিটার ভেবো, বা 72 কিলোমিটার বললাম। ঠিক আছে, তো যেহেতু 72 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে কি ডিস্টেন্স মনে রাখবে। এখন এই ডিস্টেন্সটা আমাদের কমপ্লিট করার জন্য একটা সময় লাগবে। ঠিক আছে, হয়তো তুমি বাইকে যাবে, কেউ কেউ বাসে যাবে, কেউ প্রাইভেট কারে যাবে। তো পার্সোনাল চয়েস এটা। ঠিক আছে, যেহেতু পার্সোনাল চয়েস তো একটা সময় লাগবে, মানে 3 ঘন্টা সময় লাগবে আমার। আমি বাসে গিয়েছি, ঠিক আছে, একটা বাস, যে কোনো একটা বাসে গিয়েছি আমি। ঠিক আছে, 3 ঘন্টা সময় লাগবে, এটা হচ্ছে টাইম। আর আমরা যদি এই 3 ঘন্টা সময়ে যাই তাহলে একটা স্পিডে যাব। ঠিক আছে, একটা স্পিডে যাব। সাপোজ আমরা বললাম বাইকের স্পিড বাড়াও, স্পিড বাড়াও, বা গাড়ির স্পিড বাড়াও। তো এই যে স্পিডটা সেটা হচ্ছে এস। এই যে স্পিডটা, এটা আমাদের বের করতে হবে এখানে। তো সাপোজ ধরো স্পিড কিভাবে বের হয় আমি তোমাদের বলে দিই। স্পিড হচ্ছে সবসময় বের হবে, তুমি কোনো একটা ডিস্টেন্স, সাপোজ ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স তুমি, ঠিক আছে, কত সময় দূরত্বটা তুমি, সাপোজ ধরো আমরা বলি না যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাই আমরা বাইক স্পিড করি, তো অ্যাজ এ রেজাল্ট আমাদের কি হয়, আমরা দেখি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই যে স্পিডটা আছে, স্পিডটা ডিপেন্ড করে হচ্ছে কিসের উপরে, তোমার নিজের বাইক চালানোর উপরে। ঠিক আছে, তো যেহেতু আমার নিজের বাইক চালানোর উপরে স্পিডটা ডিপেন্ড করে, তখন আমরা বলতে পারি যে স্পিড অবশ্যই আমাদের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, বা ডিস্টেন্স বা টাইমের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন দেখো আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, একটা রিলেশন রয়েছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। সাপোজ ধরো তোমাকে বললো যে তুমি এখান থেকে, ঠিক আছে, 30 কিলোমিটার ব্যাগে, ঠিক আছে, যদি যাও, কিলোমিটার পার আওয়ারে যদি যাও, তাহলে তুমি 2 ঘন্টা একটা দূরত্ব, ডিস্টেন্স দূরত্ব, তাহলে 30 কিলোমিটারে প্রথম 30 কিলোমিটার গিয়েছো 1 ঘন্টাতে, 30 কিলোমিটার। সেকেন্ড 30 কিলোমিটার গিয়েছো আর 1 ঘন্টা, 2 ঘন্টাতে, তাহলে টোটাল কত, 60 ঘন্টার ডিস্টেন্স ক্লিয়ার করেছো। তার মানে 30 × 2 করলেও তুমি ডাইরেক্ট বের করতে পারবে। তাহলে এটা একটা ফর্মুলা বা ডিস্টেন্সের ফর্মুলা, যেটা হচ্ছে স্পিড ইন্টু সময়। এই সেম ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা কি বের করেছি, স্পিড ইন্টু টাইম। ঠিক আছে,
এখন এখান থেকে আমরা টাইম ইকুয়াল টু কি বের করতে পারি? দেখো, টাইম ইকুয়াল টু আমরা বের করতে পারি ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। এবার দেখো, স্পিড ইকুয়াল টু আমরা সিমিলারলি বার করতে পারি ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। এই যে ফর্মুলা তিনটা আমি লিখিয়েছি, এটা হচ্ছে তোমাদের বেসিক যে ফর্মুলাগুলো হবে এগুলো। এখন ফর্মুলাগুলো তো ওকে, নো প্রবলেম, ফর্মুলাতে তো এখন অবধি কোনো প্রবলেম আমরা পাইনি, ঠিক আছে। এখন মেইন সমস্যা হচ্ছে কিছু জিনিস তোমাদের কোশ্চানে ট্রিকি করে দেবে, ঠিক আছে। যেটা হচ্ছে তোমাদের যে কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ার নিয়ে যাওয়া, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে দেখবে যে তোমাদের যে বলে দেবে যে এই যে কোনো একটা জিনিস, যে কোনো একটা বলে দিল যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাওয়ার যে এটা এটা কিভাবে তুমি করবে, ঠিক আছে। তো এটা আমি তোমাদের এখন বুঝাবো যে কিভাবে সময়ের উপর ডিপেন্ড করে অনেকটা কিছু। তো আমি দেখাচ্ছি তোমাকে একটা জিনিস হচ্ছে এই 1 কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমাকে বলে মিটার পার সেকেন্ডে নিতে কিভাবে নিবে, মনে রাখবে 1 কিলোমিটার পার আওয়ার যেটা রয়েছে এটাকে 5/18 দিয়ে যোগ গুণ করে দিলে তাহলে আসবে হচ্ছে 5/18 মিটার বাই মিটার পার সেকেন্ড। এখন আমি এটাকে তোমাকে করে দেখাতে চাই কিভাবে এটা 5/18 এসেছে। দেখো, এই 1 কিলোমিটার পার আওয়ার এই যে পার্টটা আমি বলছি এটা কিছু না, এটা হচ্ছে ডিভাইডেড বাই, আবারও বলছি এই যে পার্টটা আমি দিয়েছি এটা কিছু না, এটা হচ্ছে ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এখন দেখো 1 কিলোমিটার বাই 1 আওয়ার, 1 কিলোমিটার মতলব 1000 মিটার, আর নিচে 1 আওয়ার মাত্র মানে 3600 সেকেন্ড, তুমি জানো এটা, ঠিক আছে। 3600 সেকেন্ড, জিরো জিরো ক্যান্সেল, জিরো জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5/18, উপরে হচ্ছে মিটার রয়েছে, পরে হচ্ছে সেকেন্ড রয়েছে, ঠিক আছে। তুমি বুঝেছো এটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা তুমি ইম্পর্টেন্ট আছে অনেকবার দিয়ে দেবে যে এমন করে দিয়ে দেবে যে 36 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কিছু করতে হবে না, 36কে 5/18 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 2, 5 দুগুণা 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা বুঝেছো তুমি এটা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট দেখো, 54 কিলোমিটার পার আওয়ার, একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 36 কিলোমিটার পার আওয়ার এগুলো তোমাদের এক্সামে থাকবে যে কোনো কোশ্চেনে। 72 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার, এরপরে 108 কিলোমিটার পার আওয়ার, এগুলো তোমাদের এক্সামে আসবে, যে কোনো কোশ্চান দিলে ম্যাক্সিমাম এগুলোই থাকবে, ঠিক আছে। মনে রেখো তুমি এটা থেকে তুমি এটাকে চেঞ্জ করো। তো আমি ভালোভাবে তোমাদের এগুলো করে দেখাচ্ছি, এখন দেখো A to Z। তো এগুলো লিখে রেখো খাতাতে যে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, স্যার বলে দিয়েছে যেহেতু এগুলো ইম্পর্টেন্ট আছে এবং এগুলো প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছে। প্রথম হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, এটাই কনভার্সন করবে। দেন দেখো 54 কিলোমিটার আওয়ার, এটাকে কনভার্সন করবে। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আরেকটা রয়েছে যেটা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। তো এটাই কিভাবে করবে দেখো, 36 ইন্টু 5/18 যেটা হচ্ছে আমাদের কত, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 54কে 5/18 এটা দিয়ে কাটলে কত, 3, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপরে 72টাকে 5/18 করলে কত আসবে, 4, 4 5 20 মিটার পার সেকেন্ড। আর 90টাকে কত করলে 5/18 করলে যেটা হচ্ছে 5, 5 5 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর 108টা করলে আসবে তোমাদের যেটা সেটা হচ্ছে 108 ইন্টু 5/6 মিটার পার 5 তো এটা কাটলে কত আসবে 18, সরি 18 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 6 আই থিঙ্ক, হ্যাঁ 6, 30 মিটার পার সেকেন্ড। এই পাঁচটা যে আমি করিয়েছি এগুলো তোমাদের প্রিভিয়াসলি যত এক্সাম হয়েছে ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে এসেছে। এখন তো আমরা এটা বার করে নিয়েছি, এখন যদি স্যার তুমি আমাকে বলতে পারো স্যার উল্টা যদি থাকে, যদি বলে যে মিটার পার সেকেন্ড থেকে তোমাদের
কিলোমিটার পার আওয়ারে নিতে, তাহলে কি করবে? তাহলে তোমরা এটাকে উল্টো করে 18/5 দিয়ে গুণ করবে। মনে রাখবে এটা 18/5 দিয়ে গুণ করবে। সিমিলারলি যদি মিটার পার আওয়ার থাকে উল্টা আসবে, 10 মিটার পার সেকেন্ড আসবে, তারপর হচ্ছে 15 মিটার পার সেকেন্ড আসবে, তারপর 20 মিটার পার সেকেন্ড আসবে, অ্যান্ড 25 মিটার পার সেকেন্ড আসবে, ঠিক আছে, অ্যান্ড 30 মিটার পার সেকেন্ড আসবে। এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আসার পসিবিলিটি রয়েছে, এবং এগুলো ফ্রিকুয়েন্টলি তোমাদের এক্সামে দেখা যায়, এবং ফরেস্ট গার্ড এক্সামে এই টাইপের একটা কোশ্চেন তুমি পেতে পারো। ঠিক আছে, তো আমরা এই যে কোশ্চেনগুলো তোমাদের বেসিকগুলো করিয়েছি, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো, স্যার তুমি তো ফর্মুলাগুলো লিখিয়েছো, এগুলো তো তুমি আমাকে বলোনি যে কখন তুমি অ্যাপ্লাই করবো, আমি এই ফর্মুলাগুলি কখন অ্যাপ্লাই করব না। প্রথমত তোমার এক্সামে কি করতে হবে, যখন কোশ্চান দেবে, সাপোজ ধরো একটা কোশ্চান দিয়েছে, এটাতে তুমি লিখে রাখো, যখন আনসার করছো প্রথমে ডি বার করো, এস বা লিখো, টি লিখো, যে যেটা দিয়েছে ওটা ওটা তুমি পয়েন্ট আউট করে লিখে নাও। ঠিক আছে, সাপোজ ধরো তোমাদের ডি দিয়েছে, তাহলে ডি এর ভ্যালুটা লেখো। ডি এর ভ্যালুতে দেখো যে, সাপোজ ধরো ডি এর ভ্যালু হচ্ছে 72 কিলোমিটার দিল, বা 108 দিল, যাই দিল। এস এর ভ্যালু বের করতে বলেছে, টি এর ভ্যালু 2 আওয়ার্স দিল, তাহলে এস ইকুয়াল টু, তুমি জানো ফর্মুলাতে আমি লিখেছি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 72 কিলোমিটার, লিটার 2 হলে, তাহলে এটা এত কিমি হচ্ছে ডিস্টেন্স, এত টাইম আওয়ার, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার। আমি বলছি মনে রাখবে, স্পিড সব সময় কিলোমিটার পার আওয়ার অর মিটার পার সেকেন্ডেই হবে। ঠিক আছে, এটা যদি থাকে পার দিয়ে, যদি থাকে এটা স্পিড মনে রাখবে। ঠিক আছে, আর যদি তোমাদের ডিস্টেন্সটা বলে, ডিস্টেন্সটা সব সময় তোমাদের মনে রাখবে, যেই ডিস্টেন্স যদি বের করতে বলে কোনো নাম্বারে, তাহলে তুমি মনে রেখো ওই যে ডিস্টেন্সটা থাকবে ওটা সাধারণত কিলোমিটার, ইউনিট যেটা থাকবে কিলোমিটার বা মিটার। ঠিক আছে, এই দুইটাই থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি রয়েছে তোমাদের এক্সাম। ঠিক আছে, নেক্সট যেটা, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের টাইমের যে ইউনিটগুলো থাকবে সেটা হচ্ছে হয়তো আওয়ার থাকবে, না আওয়ারে সেকেন্ড থাকবে, সরি মিটার থাকবে, মিনিট থাকবে, মিনিট পসিবিলিটি খুব কম, আর না হলে সেকেন্ড থাকবে। ঠিক আছে, এই ইউনিটগুলো বুঝেছো। তোমাকে যদি কোথাও দেখেছো টাইম, আরেকটা জিনিস বলে দিই, টাইমে সেকেন্ড আছে, ঠিক আছে, আর ডিস্টেন্সে তোমাদের কিলোমিটার আছে। আমি আবারও বলে দিই, ডিস্টেন্স কিলোমিটার আছে, তাহলে এই কিলোমিটারটাকে আমি প্রায় বলে দিচ্ছি তোমাকে মিটারে নিয়ে যেতে হবে। সাপোজ ধরো 1 কিলোমিটার আছে, তো এটাকে 1000 মিটারে নিতেই হবে। ঠিক আছে, মাইন্ডে রেখো এটা, হয়তো সেকেন্ড হবে, সেকেন্ড থাকলে এখানে মিটার হবে, যদি কিলোমিটার থাকে অবভিয়াসলি এখানে আওয়ার নিয়ে আসার পসিবিলিটি রয়েছে। এবং কি এটা চেঞ্জ করবে এক্সামেও, তোমাদের এক্সামিনার যখন এই কোশ্চেনটা সেট করবে না, তখন ওনারাও এই জিনিসটাই চেঞ্জ করবে। ঠিক আছে, তো তুমি এটা ভালোভাবে মনে রেখে দাও, আমি আবারও বলছি ভালোভাবে মাইন্ডলি বলছি, এটা জিনিসটা মাথায় রাখো যে না, যে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো এটা তোমার মনে রাখা উচিত। ঠিক আছে, বুঝে গেছো তুমি? ঠিক আছে, তো এখন আমরা আজকের যে কোশ্চান, আমি বেসিক কোশ্চান কিছু নিয়েছি, নর্মাল কোশ্চান যেগুলো কোনো কোনো অসুবিধা হবে না তোমাদের। ঠিক আছে, আরেকটা জিনিস বলি তোমাদের, এক এক মিনিট, একটা একটা জিনিস আমি তোমাদের আরো বলিনি, যেটা হচ্ছে তোমাদের দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা পেয়েছি টাইম ইন্টু স্পিড। সিমিলারলি টাইম ইকুয়াল টু আমি পেয়েছি ডিস্টেন্স বাই স্পিড। যদি আমরা ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়, একটা জিনিস মনে রেখো, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, ডিস্টেন্স যদি তোমার কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি এটা মনে রেখে দিও যে টাইম আর স্পিড ব্যস্ত আনুপাতিক হবে। যদি তোমাদের টাইমের রেশিও দিয়ে দেয় 2:3, তাহলে মনে রাখবে স্পিডের রেশিও 3:2 হবে। সিমিলারলি যদি টাইম স্পিডের রেশিও 3:2 দিয়ে দেয়, টাইমের রেশিও 2:3 হবে। ঠিক আছে, তো এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের কোনো কিছুতে প্রবলেম হওয়ার কথা নয় এগুলোতে। ঠিক আছে, বুঝেছো তুমি? তো এখন আমি আজকের যে আমাদের কোশ্চান যেগুলো রয়েছে আমরা এগুলো শুরু করতে যাচ্ছি, এবং 20টা কোশ্চান নিয়েছি। ঠিক আছে, তো 20টা, আমি যে 20টা কোশ্চান তোমাদের, আমি 20টা কোশ্চান নিয়েছি আজকে,
তো 20টা কোশ্চেন দেখে নাও, এক একটা করে আমি তোমাদের সলভ করবো এখন। প্রথম যে কোশ্চেনটা, এ কার ট্রাভেল স্পিড অফ, ঠিক আছে, এ কার ট্রাভেল স্পিড অফ 60 কিলোমিটার/আওয়ার, তাহলে স্পিড কত পেয়েছি আমরা, 60 কিলোমিটার/আওয়ার, এমনভাবে লিখবে। হাউ মাচ ডিস্টেন্স ই কভার ইন 2 আওয়ার্স, একটি গাড়ি গতি 60 কিলোমিটার ঘন্টায়, 2 ঘন্টা কত, যদি স্পিড আমরা জানি ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড হচ্ছে 60 কিলোমিটার, টাইম হচ্ছে 2 আওয়ার, টাইম কত দিয়েছে আমাদের 2 আওয়ার, তাহলে আমি লিখতে পারি, তাহলে ডিস্টেন্স কত, 60 × 120 কিলোমিটার হবে। এবার দেখো এখানে আমি এক জায়গাতে আছে কিলোমিটার/আওয়ার আর এক জায়গাতে হচ্ছে আওয়ার, ঠিক আছে, তো এই যে আওয়ারটা আছে এটা নিচে আসবে, এই আওয়ার আওয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাই কিলোমিটার বাকি থাকবে, তাহলে 120 কিলোমিটার/ঘন্টা, 2 ঘন্টাতে ডিস্টেন্স কাভার করবে। বুঝেছো তুমি? নেক্সট কোশ্চেন দেখো, ঠিক আছে, এ কার কভার 180 কিমি ইন 3 আওয়ার্স, বলেছে ডিস্টেন্স দিয়ে দিচ্ছে, ট্রেন 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, টাইম কত, 3 ঘন্টায়, তাহলে স্পিড নির্ণয় করো, তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড বের করতে বলেছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 180 কিলোমিটার, স্পিড টাইম কত 3 ভাগ করলে হচ্ছে 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার/আওয়ার হবে আনসার। এখানে কিলোমিটার ছিল, এখানে আওয়ার ছিল, ডিভাইডেড ছিল, তাই পার হয়েছে, ঠিক আছে, তো 60 কিলোমিটার/আওয়ার হবে হচ্ছে তোমার এটার আনসার, ঠিক আছে। বুঝেছো তুমি বেসিক কোশ্চেনের বেসিক যে যে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো তোমাদের বুঝে শুনেই করতে হবে, এক্সামে আসবে তোমাদের, আমি আবারও বলছি এগুলো তোমাদের এক্সামে আসার পসিবিলিটি অনেক, ঠিক আছে, অনেক মিনস বেসিক কোশ্চেন, এগুলো এগুলো যদি তুমি না কমপ্লিট করতে পারো তাহলে তোমার অনেক অনেক প্রবলেমস হয়ে যাবে, ঠিক আছে, অনেক প্রবলেম হবে এখন থেকে যদি তুমি প্র্যাকটিস করে এগুলো প্র্যাকটিসে নিয়ে না আসো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এ ম্যান ওয়াক কিলোমিটার/আওয়ার আছে, তার মানে এটা স্পিড 5 কিলোমিটার/আওয়ার, হাউ মাচ ডিস্টেন্স উইল কভার ইন 4 আওয়ার্স, বলেছে টাইম দিয়ে দিয়েছে, টাইম হচ্ছে 4 আওয়ার, একজন ব্যক্তি 5 কিমি ঘন্টা বেগে হাঁটে, 4 ঘন্টা কত দূর অতিক্রম করবে এটা বের করতে বলেছে, তো 4 ঘন্টা 5 × 4 করে দাও 20, ডিস্টেন্স ইকুয়াল আমরা জানি স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 5 কিলোমিটার, টাইম হচ্ছে আমাদের 4, তাহলে 4×5 = 20 কিলোমিটার। বুঝেছো তুমি এটা? ঠিক আছে, এখানেও আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না এখন অবধি, ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট আছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, আমি আবারও বলছি এক্সাম পয়েন্ট অফ ভিউতে এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এখন দেখো আমরা নেক্সট কোশ্চেন করতে চলেছি। নেক্সট কোশ্চেনে এগুলো বলছি, এ বাস ট্রেভেল 240 কিলোমিটার at স্পিড অফ 60 কিলোমিটার/আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক, একটি বাস 60 কিমি/ঘন্টা বেগে 240 কিমি যায়, কত সময় লাগবে, তাহলে আমাদের ডিস্টেন্স আছে, ডিস্টেন্স 240 কিলোমিটার, টাইম কত, স্পিড কত, স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, তাহলে দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড বাই টাইম, সরি স্পিড ইন্টু টাইম, আর টাইম যদি বলে টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 240, স্পিড কত 60, তাহলে 4×6 = 24, তাহলে ছয় ছয় দিয়ে কাটলে 4 কিলোমিটার, 4 আওয়ার্স, তো বুঝেছো এটা? আই থিঙ্ক এখানেও তোমাদের সমস্যা হওয়ার কথা না, এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি এগুলো অনেকটাই বেসিক লেভেলের কোশ্চেন, এগুলো এক্সামে আসার পসিবিলিটি খুবই লো, পসিবিলিটি খুবই লো, কিন্তু বেসিক বোঝার জন্য এগুলো ইম্পর্টেন্ট। কালকে যখন আমি হাই লেভেলের কোশ্চেন করব, একটা ট্রেন আরেকটাকে ক্রস করলে কি হবে, বা তো এগুলো তো আমি ট্রেনে করাবো, কিন্তু তারপরও আমি বলছি যখন একটা শহর থেকে তুমি চলা শুরু করেছো, আরেকটা শহর থেকে আমি চলা শুরু করেছি, কখন আমরা মিট করব, ঠিক আছে, এগুলো, ঠিক আছে, বুঝেছো তুমি? নেক্সট কোশ্চেন দেখে নাও, এ সাইকেলিস্ট কভার 90 কিমি ইন 6 আওয়ার, একজন সাইকেল আরোহী
6 ঘন্টায় 90 কিলোমিটার যায়। ঠিক আছে, 6 ঘন্টা কত কিলোমিটার যায়? 90 কিলোমিটার যায়। তাহলে ফাইন্ড ইজ স্পিড, স্পিড বের করতে বলেছে। তো স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, বা এইভাবে বলতে পারি ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম, তারপর হচ্ছে স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো স্পিড কত বলেছে হচ্ছে, ডিস্টেন্স কত 90 কিলোমিটার, 6 দিয়ে কাটলে 6 15 90, 15 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? নেক্সট কোশ্চেন দেখো, a train moving at 50 কিলোমিটার/আওয়ার কভার এ ডিস্টেন্স, স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 8 ঘন্টা, সরি টাইম হচ্ছে 8 ঘন্টা। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, 50 ইন্টু 8, 6 5 8 40, 400। ঠিক আছে, 400 কিলোমিটার হবে তোমার আনসার এটা। নেক্সট কোশ্চেন দেখো, এ কার মুভিং 150 কিমি ইন 2.5 আওয়ার্স, 100 ডিস্টেন্স এত আর টাইম হচ্ছে 2.5 আওয়ার্স, স্পিড বের করতে বলেছে, স্পিড এস কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, টাইম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো 150/2.5, এই পয়েন্টটা উঠাতে গেলে দেখো 150/2/10, 10টা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে 110 × 10/25, 25 দিয়ে কাটলে হচ্ছে আই থিঙ্ক এটা 6 6 × 10 = 60 কিলোমিটার/আওয়ার হবে তোমার এটার আনসার। বুঝেছো তুমি? এই যে আমি কোশ্চানগুলো তোমাদের এখন অবধি করিয়েছি, আমার মনে হয় না কোনো কোশ্চানে আমি এর বাইরে কোনো ফর্মুলা এখন অবধি ইউজ করেছি। ঠিক আছে, যে যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি, তো এই যে ফর্মুলাগুলো আমি তোমাদের যে ইউজ করেছি এগুলো নর্মাল ফর্মুলা, আই থিঙ্ক নর্মাল, অনেক নর্মাল ফর্মুলা। এখানে তোমাদের সমস্যা হওয়ার তো অ্যাটলিস্ট কথা না। ঠিক আছে, যদি সমস্যা হয়ে না থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো। ঠিক আছে, চ্যানেলটাকে কমেন্ট করে দাও চ্যানেলে গিয়ে। ঠিক আছে, বুঝেছো তুমি? এবার নেক্সট যে কোশ্চান সেটা দেখে নাও, নেক্সট কোশ্চানে আমাদের কি বলেছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের আরও একটা কিছু, যে কথাটা আমি ওই দিন ক্লাসও বলেছি, যে 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 কোশ্চানগুলো আমি করাচ্ছি বা যে যে টপিকগুলো আমি তোমাদের দিচ্ছি, দেখেছো তুমি ফ্রি অফ সোর্সে কোথাও এত স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ তুমি, আমার মনে হয় না তুমি পাবে। ঠিক আছে, যদি তুমি নর্মাল লেভেল থেকে ভালো লেভেলের ম্যাথ করতে চাও, তুমি চ্যানেলটাকে ফলো করতে পারো, অনেক অনেক লাভবান হবে ফ্রিতে। আমার মনে হয় না কেউ, মনে হয় এত ত্রিপুরার যে এতগুলো এক্সাম হচ্ছে কেউ এত ভালো ম্যাথ করায়। ঠিক আছে, তো চলো নেক্সট, হয়ে গেছে এটা, এটাও হয়ে গেছে। At speed of 40 কিলোমিটার/আওয়ার, how much distance is covered in 5 hours? বলেছে টাইম হচ্ছে 5 ঘন্টা, স্পিড কত? স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তো ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স কত? তো তোমরা জানো ফর্মুলা কি? স্পিড ইন্টু ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম, স্পিড কত 40 কিলোমিটার, টাইম কত 5 ঘন্টা, 4 5 20। ঠিক আছে, কিলোমিটার হবে 200 কিলোমিটার হবে হচ্ছে এটার আনসার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? নেক্সট দেখো, এ পার্সন কভার 42 কিমি ইন 9 আওয়ার্স, 42 কিলোমিটার 9 ঘন্টাতে ডিস্টেন্স, টাইম হচ্ছে 9 আওয়ার, স্পিড বের করতে বলছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত? 72 কিলোমিটার অ্যান্ড 9, 8, শেষ। ঠিক আছে, তো নেক্সট যে কোশ্চান, এড ট্রেন ট্রাভেল 300 কিমি এট 75 কিলোমিটার/আওয়ার, 300 কিলোমিটার গিয়েছে
ডিস্টেন্স টাইম কত, টাইম বের করতে বলেছে, আর স্পিড কত 75 কিলোমিটার। তো 75 দিয়ে ডিভাইড করো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে আই থিঙ্ক 12, 25 দিয়ে কাটলে 4, 4 আওয়ার্স হবে এটার আনসার। ঠিক আছে, বলেছো, বুঝে গেছো তুমি এটা? আরো কয়টা কোশ্চেন আছে দেখে নি একবার, আরো অনেকগুলো কোশ্চেন আছে, চলো ফটাফট আমরা নর্মাল লেভেলের কোশ্চেন 30 সেকেন্ডে আমরা প্রথম সলভ করবো। দেখো, এ বাইক, একটি মোটর বাইক 45 কিলোমিটার, স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, 4 ঘন্টা কত ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে বের করতে হবে, টাইম হচ্ছে 4 আওয়ার। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড কত 45 কিলোমিটার অ্যান্ড টাইম কত 4, 4, তাহলে 180 কিলোমিটার হবে তোমার আনসার। কেবল 4 5 20, 45 × 4 কে এটা দুইভাবে করা যায়। প্রথম হচ্ছে ডাইরেক্ট করো ক্যালকুলেশন, 4 5 20 শূন্য হাতে আছে 2, 4 4 কত 16, 16 আর 2 হচ্ছে 18 এটা। আর আমি হলে এক্সামে কি করতাম এটাকে, দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে ইন্টু করে 90, এটা 2 দিয়ে ভাগ করলে 2, 90 দুগুণে 180 বাস। তো এগুলো হচ্ছে তোমাদের মানে এক্সামের সিলেক্টেড আর নন সিলেক্টেড স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করেছে, কে কত শর্টকাটে ম্যাথগুলো করতে পারবে বা। আর আমি এতগুলো ম্যাথ করিয়েছি, আমার মনে হয় না কোনোটাতে আমি বলেছি তোমাকে যে মুখ থেকে যে এই ফর্মুলাটা ইউজ করো, এটা ইউজ করো। আমি খুব কমই হয় যেখানে আমি বলি যে তোমাকে ফর্মুলা ইউজ করো। তুমি যদি আমাকে দেখে থাকো তুমি, আমি বলেই যাই, সবসময় বলে দিই যে এখানে ইউজ করো ম্যাথের ফর্মুলা, এখানে ইউজ করো, ফর্মুলা না হয় ওইখানেও ইউজ করো, প্রয়োজন নেই সব কানে ইউজ করার। ঠিক আছে, আমি তোমাকে আগে থেকেই বলে দিই যে ফর্মুলা বেশি ইউজ করো না, ফর্মুলাতে তুমি কনফিউজ হয়ে যাবে। এগুলো তোমাদের এক্সামে, আমি আবারও বলি, তোমাদের এক্সামে বেসিক ম্যাথ আসে, বুঝেছো? তো এই যে বেসিক ম্যাথগুলো আসে, এগুলোর জন্য তোমাদের এত ফর্মুলা আমার মনে হয় না কিছু করার প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই জন্য আমি বলি যে সব সময়, আমি সব সময়ই বলি তোমাকে, ঠিক আছে, তো এই যে ম্যাথের যে ফর্মুলাগুলো আছে বেশি এত একটা মনে রাখতে হবে, মানে যে যে চ্যাপ্টারের ফর্মুলার প্রয়োজন আমি ওটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, ডিস্টেন্স 42 কিলোমিটার, সময় 7, তাহলে স্পিড বের করতে বলেছে 60 কিলোমিটার। এইভাবে তুমি সলভ করে দিতে পারো এক্সামে। এগুলো এগুলো তোমাদের এক্সামে আসার পসিবিলিটি খুব কম, বেসিক কোশ্চেন আমি শুধু বাস নিয়েছি। দেখো, স্পিড দিয়ে দিয়েছে 80 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড তোমাকে বলেছে টাইম কত লাগবে 400 কিলোমিটার। 400 কিলোমিটার কভার করতে 80-তে কত সময় লাগবে? অবভিয়াসলি 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা হবে তোমার আনসার। ঠিক আছে, বুঝেছো তুমি এটা? তো এরপরে যে কোশ্চানগুলো আছে এগুলো আমরা হোমওয়ার্কের জন্য তোমাকে দিয়ে দিচ্ছি, তোমাদের এগুলো হোমওয়ার্ক করে নাও, হোমওয়ার্ক। ঠিক আছে, তো এগুলো হোমওয়ার্ক করে নাও, হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক করে আসার পর আমরা নেক্সট যে টপিকটা আছে ওটা আমরা ডিসকাশন করব, হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেসিক কি টপিক বাকি রয়েছে তোমরা জানো। এখানে আমরা মডারেট লেভেলের কিছু কোশ্চান করব এরপর। ঠিক আছে, বেশি হার্ড লেভেলের কোশ্চানের প্রয়োজন নেই ফরেস্টারের জন্য। যদি টিপিএসসি হতো তাহলে আমি আরো ভালো ভালো কোশ্চান করাতাম এখানে। ঠিক আছে, যখন তোমাদের কোনো টিপিএসসির এক্সাম আসবে তখন তুমি দেখো আমি কি কি লেভেলের কোশ্চান নিয়ে আসবো। এগুলো ফরেস্টারের জন্য করাচ্ছি আমি তোমাদের, এগুলো নর্মাল, কিন্তু আমি যে মডারেট লেভেল আর এর থেকে ভালো লেভেলে হার্ড লেভেলের কোশ্চান করাচ্ছি এগুলো তোমাদের অনেকের বুকসও নেই, অনেকে যে বুকস বানিয়েছে ওগুলোতেও নেই। ঠিক আছে, তো এগুলো তোমরা মনে রেখো। ঠিক আছে, যদি মানে ভালোভাবে প্রিপারেশন করতে চাও তাহলে অবভিয়াসলি এগুলো মাইন্ডে রাখা প্রয়োজন যে এটা আছে কি না, এটা আছে না নেই, এগুলো সব কিছু তোমাকে দেখতে হবে। শুধু শুধু টাকা পয়সা খরচ আমার মনে হয় না যে ফালতু কিছুতে নষ্ট করা। ঠিক আছে, বুঝেছো তুমি? এই হচ্ছে তোমাদের আজকের যে ক্লাসটা সেটা। ঠিক আছে, এখানেই শেষ হলো। এখন আমি তোমাদের কিছু বলে দিতে চাই যে টপিকগুলো কি কি বাকি রয়েছে আরো ম্যাথের। পার্টনারশিপ একটা টপিক আমি করাইনি, দেন মিক্সচার অ্যান্ড এলিগেশন করাইনি, 2D মেনসুরেশন, 3D মেনসুরেশন, ট্রেন এখন করাবো, বোট এন্ড স্ট্রিম করাবো। ঠিক আছে, তারপর আমরা এই অ্যালজাবরার কিছু ফর্মুলা, কিছু টপিক আমি ডিসকাশন করব, সিম্পলিফিকেশন করব। ঠিক আছে, এইচসিএফ এলসিএম করব, অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি বলতো, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, তো যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমি ভাবছি এই স্যাটারডেতে আছে না, এইচসিএফ এলসিএম এর 100টা কোশ্চেন আমি সলভ করবো একটা ক্লাসে।
যেখানে আমি 2 আওয়ার্স বা 3 আওয়ার্সের মতো একটা ক্লাস আপলোড করব, যেখানে এইচসিএফ এলসিএম পুরাটাই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমি দেখবো 2 ঘন্টা বা 2.5 ঘন্টাতে 100টা কোশ্চেন ডিসকাস করা যায় কিনা। যদি হয় এখানে একদিন আমি করে দেবো, এই সানডেতেই করার প্ল্যান আছে আমার, যদি পসিবল হয়। ঠিক আছে, দেন আমি আর একটা টপিক এমন এমন সানডে করে 2টা টপিক, এই 3টা টপিক আমি আপলোড করে দেবো তোমাদের 3টা ক্লাস। ঠিক আছে, সানডে স্যাটারডে এমন করে করে দেখবো আমি। আর নেক্সট যে এই যে টপিকগুলো আছে এগুলোতে আমি একটা বা 2টা ক্লাস নেব, এখানে আমি 2টা ক্লাস নেব, এখানে আমি দুইটা, এখানে 2টা করে ক্লাস নেব, এখানে 2টা ক্লাস নেব, এখানে একটা ক্লাস নেব, এখানে 2টা ক্লাস নেব। বাস, এই যে টপিক তিনোটা আমি একটা একটা করে ভিডিও আপলোড করে দেবো 2 2 ঘন্টা করে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আমি তোমাদের বলেছি, তা আমরা চাই জুন মাসে আমাদের ম্যাথ এনি হাউ ম্যাথের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাক। যদি ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তুমি দেখবে আমাদের কাছে সিলেবাস কমপ্লিটেড ইংলিশ রয়েছে, ইংলিশ কমপ্লিট রয়েছে, অ্যান্ড ম্যাথ রয়েছে। এরপর আমরা জিকে ফোকাস করব কমপ্লিট, আর এগুলোর জন্য মক টেস্ট করব শুধু, মক টেস্ট, অনলি মক টেস্ট, মক টেস্টের বাইরে কিছু করতে হবে না। ঠিক আছে, আমি যদি তোমাকে এখানে 50টা মক টেস্ট করাই, এখানে 50টা মক টেস্ট করাই, ঠিক আছে, অনেক। এরপর আমি তোমাদের জন্য যে পেইড বলবো না, যে ফুল মক টেস্ট আসবে, ফুল মক টেস্ট আমি যখন 170 মার্কসের নেব, 10টা মক টেস্ট নেবো, ওই যে মক টেস্টগুলো যে করে যাবে তার অনেকটা লেভেল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে তোমাদের, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, জয় হিন্দ।